হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা পিকচার নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমাদের পিকচারের যত কাজ আছে সব কিন্তু আমরা দেখাতে পারি নাই, কেননা গত টিউটোরিয়ালটা কিন্তু আমাদের অনেক লেন্দি হয়ে গেছিল, ঠিক আছে? তো সেই জন্য আমরা গত টিউটোরিয়াল আমাদের কিছু কাজ বাকি ছিল, যেমন আমরা অনলাইন পিকচারটা দেখাতে পারিনি। তারপরে আমাদের ফরম্যাট ট্যাবের আমরা এই যে অ্যাডজাস্ট এবং এই যে সিলেকশন পেন, ঠিক আছে, এই কয়টা অপশন আমাদের মিস্টেক ছিল, ঠিক আছে? তো আজকে টিউটোরিয়াল আমরা যে অপশনগুলো আমাদের মিস্টেক ছিল, ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর যারা আমাদের গত টিউটোরিয়ালটা দেখেনি, অবশ্যই আগে সেই টিউটোরিয়ালটা দেখে আসবেন, তারপর আজকে টিউটোরিয়ালটা দেখবেন। ওকে, তো চলুন আমরা তাহলে আমাদের মূল টপিকে চলে যাই। তো সবার প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা চালু করব। চালু করার পর আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো, ঠিক আছে? যেহেতু আমরা পিকচার নিয়ে কাজ করতেছি, সেজন্য আমরা ইনসার্ট ট্যাবে চলে আসলাম। তো গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম কি আমাদের পিকচারটা নিয়ে, ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব অনলাইন পিকচার নিয়ে। তো প্রথমে আমরা অনলাইন পিকচার চলে আসলাম। এখন অনলাইন পিকচার কাজটা কি? অনলাইন পিকচার হলে গিয়ে আপনি যদি অনলাইন থেকে, যেমন আমরা গুগল থেকে সার্চ করে কোনো যদি পিকচার আমরা ইউজ করছি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি আমাদের গুগল থেকে ক্রোম ব্রাউজার চালু করা লাগবে না, অথবা যে কোনো একটা ব্রাউজার আমাদের চালু করা লাগবে না। আমরা সরাসরি এখান থেকে যে কোনো পিকচারকে আমরা ইউজ করতে পারবো। তো তার জন্য আমরা কি করব? অনলাইন পিকচারসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। তো ডায়ালগ বক্স আসার পর এখানে আমাদের প্রথমে একটা অপশন আছে, বিং ইমেজ সার্চ, ঠিক আছে? আমরা যদি বিং থেকে সার্চ করে আনতে চাই, তাহলে এখানে ক্লিক করবো। আর কাছে কি অন ড্রাইভ, ঠিক আছে? আমরা যদি মাইক্রোসফটের অন ড্রাইভ থেকে যদি আমরা আনতে চাই, ওয়ান ড্রাইভ থেকে, সেক্ষেত্রে এখান থেকে আনতে পারবো। তো যেহেতু আমরা ব্রাউজ থেকে সার্চ করে আনবো, তো এখানে আমরা এই যে সার্চ অপশন এসে লিখবো। এখন কি সার্চ করতে চাচ্ছেন আপনি? তো মনে করেন আমরা সিম্পলি লিখি কম্পিউটার, ঠিক আছে? কম্পিউটার লিখলাম, লিখার পরে আমরা এন্টার দিলাম। আর অবশ্যই কিন্তু নেট কানেকশন থাকা লাগবে, ঠিক আছে? এই যে এখন সার্চ করার পর কি যে আমাদের সামনে কিন্তু পিকচার চলে আসছে, অনেকগুলো পিকচার, এখানে সাইজ আছে, টাইপ আছে, কালার আছে, ঠিক আছে? অথবা এখন আপনি যদি আরো যদি চান, তাহলে এখান থেকে নাম লিখে কি সার্চ দিবেন। তো মনে করেন আমরা এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে, যেমন এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এখন আপনি চাইলে একাধিক পিকচার সিলেক্ট করতে পারেন, যেমন এই যে ওয়ান আইটেম সিলেক্টেড একটা দিলাম, টু আইটেম সিলেক্টেড, ঠিক আছে? তারপর আমরা ইনসার্টে ক্লিক করবো, ঠিক আছে? তো আমরা একটাই নেই, তো এটা নিলাম, তারপর ইনসার্টে ক্লিক করলাম। এই যে আমাদের কি পিকচারটা আমাদের কিন্তু ডকুমেন্টে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ড্রাইভে থাকা লাগলো না, আমরা সরাসরি কি কোথা থেকে ইয়ে করলাম, আমরা ব্রাউজ থেকে আমরা কিন্তু নিয়ে আসছি। প্রথমে ইনসার্টে চলে আসবো, তারপর অনলাইন পিকচার্সে চলে যাব। সেখান থেকে কি আমরা এখানে এই যে বিং থেকে সার্চ করে আমরা আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু, আপনি যেমন ফলোয়ার্স আছে, তারপর এন্টার দিলাম, লিখার পর এন্টার দেবো। তারপরে দেখেন আপনার কি পিকচার চলে আসবে, ঠিক আছে? তখন আমাদের কথা হলো পিকচার এবং অনলাইন পিকচার দুইটার ভিতরে ডিফারেন্সটা কি? আমাদের দুইটার ভিতরে শুধু ডিফারেন্সটা এতটুকুই, শুধু আনার মাধ্যমটা ভিন্ন। আমাদের পিকচার এবং অনলাইন পিকচার শুধু আনার মাধ্যমটা ভিন্ন। যখন পিকচার থেকে যখন আমরা কাজ করেছিলাম, তখন সেটা কি আমাদের ড্রাইভে সেভ থাকা লাগছিল, ঠিক আছে? যখন আমরা পিকচার নিয়ে কাজ করি, সেটা কিন্তু আমাদের ড্রাইভে সেভ থাকা লাগবে। আর আমরা যদি অনলাইন পিকচার নিয়ে কাজ করি, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের ড্রাইভে থাকা লাগবে না, আমরা সরাসরি সেটা কিন্তু অনলাইন থেকে সার্চ করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? অনলাইন থেকে সার্চ করে এনে আমরা ইউজ করতে পারবো। শুধু এতটুকু আমাদের ডিফারেন্স। তারপর বাকি কাজ একদম সেম আগের মতোই। এখানে আমরা না পরে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা থ্রু যে কাজ করি, এখানে এই জায়গায় ক্লিক করে বাস আমরা কি সেটা করে নিব। তারপর লিখে আপনার মনে করেন এখন ফরম্যাটে চলে যাই, দেখেন একদম বাকি সব কাজ কি আমাদের সেম। আমরা যে একটা পিকচার নিয়ে আসি ইয়ে থেকে, ইনসার্ট থেকে, এখানে পিকচার থেকে একটা পিকচার নিয়ে এসে আমরা অনেক এটা আনছি, ঠিক আছে? দেখেন আমাদের দুইটা পিকচার, আমি এটা যদি ক্লিক করে ফরম্যাটে চলে যাই এখন, ঠিক আছে? দেখেন আমাদের ফরম্যাট গুলো সেম। এখন আবার এটা যদি ক্লিক করলাম, আবার যদি ফরম্যাট আসে, আমরা দেখেন একই কাজ, ঠিক আছে? আমাদের কাজগুলো কিন্তু সব সেম, শুধু ডিফারেন্সটা কোথায়, আমাদের আনার মাধ্যমটা কিন্তু ডিফারেন্স। ওকে, তো এখন আমরা আমাদের গত টিউটোরিয়াল আমাদের যে কাজটুকু বাকি ছিল, ঠিক আছে, আমরা গত টিউটোরিয়াল আমরা কিন্তু অ্যাডজাস্ট নিয়ে আলোচনা করিনি, আমরা অ্যাডজাস্ট মেনুটা কিন্তু বাদ রেখেছিলাম ফরম্যাটের ভিতরে। তো আজকে আমরা অ্যাডজাস্ট মেনু নিয়ে আলোচনা করব। তো আমরা এটা নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমরা ফরম্যাটে চলে আসবো, আসার পরে প্রথমে আছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কি রিমুভ। তো আমরা কি করি, আমরা যখন আমাদের পিকচার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করছি, তখন আমরা কি করি, আমরা ফটোশপে যাই, যাওয়ার পর সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু অনেক ঝামেলা, তাই না? ঝামেলা, কিন্তু কাজগুলো পারফেক্টলি করা যায়, কিন্তু আপনি ফটোশপের কাজ পারেন না। এখন আপনি চাইলে কিন্তু এই যে ওয়ার্ড প্রোগ্রাম থেকে খুব ইজিলি কিন্তু আপনি মোটামুটি ভাবে কি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে পিকচারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে চলে আসবো, ঠিক আছে? ফরম্যাটে আসলাম, আসার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করলাম। এই যে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখন যে যে দিক যে দিকের কালারটা আছে, আমাদের যে একটা পিঙ্ক কালার একটা দেওয়া আছে, ঠিক আছে? যেটা যেটা পিঙ্ক কালার থাকে ওই অপশনটা কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে, আর যেখানে পিঙ্ক কালার নেই, পিঙ্ক কালার মানে সিলেক্ট করা আছে, ওই অপশনটা আপনার থাকবে।
দেখেন আমি চাচ্ছি শুধু আমার এই বডিটা আমি রাখবো, ঠিক আছে, আমার এই যে পিকচারটা শুধু পিকচার রাখবো, এর পেছনে যেটা আছে ওগুলোকে আমি রিমুভ করে ফেলবো। তো আরেকটা কাজ করি, যেমন এখান থেকে আমার কিছু পিকচার অংশ কেটে গেছে, তো আমি এটা টেনে বাস এটা এদিক দিয়ে দিলাম, তারপরে এখান থেকে টেনে নিচে দিয়ে দিলাম। ওকে, এখন যে কাজটা করব, তো এখানে আমরা একটু যদি খেয়াল করি, আমরা যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করলাম, এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রিমুভাল একটা নতুন ট্যাব চালু হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের প্রথম আছে যে মার্ক এরিয়াস টু কিপ, ঠিক আছে, তারপর মার্ক এরিয়া টু রিমুভ, তারপর ডিলিট মার্ক। এখানে প্রথম আছে মার্ক এরিয়া টু কিপ, এটা মানে হলে গিয়ে যে এরিয়াটা আপনি মার্ক করবেন শুধু সেটা থাকবে, ঠিক আছে। আর একটা আছে মার্ক এরিয়া টু রিমুভ, আপনি যে এরিয়াটা মার্ক করবেন সেটা আপনার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এটা তো আমরা প্রথমে মার্ক এরিয়া টু কিপটা দেখি। তো প্রথমে আমরা মার্ক এরিয়া টু কিপসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যেহেতু আমি আমার পিকচারের এইখান থেকে একটু পিকচারে জুম করে নেবেন, ওয়েট, আমি এখান থেকে আমার এই যে হাতের এদিক দিয়ে কিন্তু আমি নামাবো, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে মাউস লিভার বাটন চেপে ধরে আমি টানি, ঠিক আছে, এই হাত বরাবরের দিকে টেনে তারপর ছেড়ে দিলাম, দেখেন। তারপর এই দিক দিয়ে আবার নিচে দিক দিয়ে টানি একটু আমি, এই যে আমার কি ওটা কিন্তু এখন যে দিক যে এরিয়াটা আমি মার্ক করছি সেটা কিন্তু আমার থেকে যাবে, ঠিক আছে। দেখেন আমার যে পিঙ্ক কালারটা কিন্তু আমার সরে যাচ্ছে, মানে কি আমার এটা কিন্তু রিমুভ হবে না। তো এদিক দিয়ে আছে, এটাকে এই পাশে ওকে, ঠিক আছে। তারপর আবার এই পাশ থেকে আমরা শুরু করি, এখান থেকে এ আসলাম, ঠিক আছে, তারপর এ আসলাম, তারপর এদিক দিয়ে আবার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো অনেক সময় হয় কি, যখন আপনি এই পাশ দিয়ে মার্ক করতে যাবেন, এই পাশ দিয়ে আপনি কিন্তু ও চলে আসবে, ঠিক আছে। এখন আমি কি করব, বাস এখানে যে কিপ চেঞ্জ, এখানে আমি যদি ক্লিক করি, এখন দেখেন আমার কিন্তু কি, আমার কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে গেছে, শুধু আমার পিকচারটা আছে, ক্লিয়ার। তো এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আবার একটা পিকচার নিয়ে এসে আমরা, যেমন আমরা ইনসার্টে আসি, তারপর পিকচারে আসলাম, আর এটা নিলাম, ইনসার্ট ক্লিক করলাম, ঠিক আছে। তো ফরম্যাট আসি, ফরম্যাট আসার কথা সেম ভাবে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করব, এখন এই যে আমার এই যে এখান থেকে দেখেন এদিক দিয়ে আবার এই অপশন কিন্তু আমার সিলেক্ট এর বাইরে, ঠিক আছে। এর মানে কি, আপনার এটা কিন্তু থেকে যাবে, আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন তখন কিন্তু আপনি কি এটা থেকে যাবে আর বাইক অংশ কিন্তু চলে যাবে। তো আমরা আগে এটা একটু বড় করে নিই। ওকে, দেখো যখন আমরা টানবো তখন কিন্তু আমাদের অনেকটাই কিন্তু আমাদের কাজের সাথে মিলে যায়। এদিকে একটু টান নিয়ে একটু বড় করে নিই। ওকে, এখন যে কাজটা করবো আমরা আমাদের আগে দেখে রাখি, মেক এরিয়া টু কিপ, যেমন এদিক দিয়ে আমার এটা কিন্তু এই যে হয়ে গেল। তারপরে যখন আপনার দেখুন অল্প একটু জায়গা আছে, ঠিক আছে, আপনি যখন অল্প একটু আপনার মার্ক করা আছে, পিঙ্ক কালার করা আছে, তখন কি করবেন, শুধু এক ক্লিক করলে কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে, এক ক্লিক। আর যখন দেখবেন বেশি এরিয়া, তখন আপনি মাউস লেফট বাটন চেপে ধরে টানবেন, ঠিক আছে। ওকে, ওকে, ব্যাস, আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই যে যেটুকু আমার দেখেন, আমি যদি এই যে এতটুকু এটা কিন্তু আমার থেকে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা আমি রাখবো না, তার জন্য কি করবো, মার্ক এরিয়া টু রিমুভ, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। তারপর আমি এখন এই যে এই সাইড দিয়ে আমি দিক টানি, যদি দেখেন, ওকে, এই সাইড আমার হয়ে গেছে। তারপর আমি এই সাইড দিয়ে টানি, এই সাইড দিয়ে টানলাম, ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু মোটামুটি আপনার একদম মোটামুটি অনেকটাই কিন্তু আপনার পারফেক্টলি। তারপর এখানে আমরা কিপ চেঞ্জ ক্লিক করলাম, দেখেন অনেকটা কিন্তু পারফেক্টলি কাজ হয়, ঠিক আছে। আপনি এক হিসাবে এক কথা লিখে আপনি কাজ পারেন না ফটোশপের কাজ, সেই ক্ষেত্রে আপনি তার থেকে কিন্তু এটা কিন্তু অনেক বেস্ট। তো এভাবে কিন্তু আমরা চাইলে খুব ইজিলি কিন্তু আমাদের কি ব্যাকগ্রাউন্ড গুলোকে আমরা রিমুভ করতে পারবো, ঠিক আছে। তো আমরা আবার এখানে আসি, তারপর এখানে যে আছে ডিলিট মার্ক, এখানে আমরা মার্ক যে অপশন আছে, এখানে আপনি যে কোনো একটা মার্কে যে আপনি ডিলিট করে দিতে চান, যেমন এটা আমি এটা হয়, ঠিক আছে। মানে আপনি যেগুলো মার্ক করেছেন সেগুলো আপনি ডিলিট করে দিবেন, সেগুলো ক্লিক করলে আপনি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। তারপরে আরেকটা আছে ডিসকার্ড অল চেঞ্জ, ঠিক আছে। আপনি যা চেঞ্জ করছেন আপনি যাচ্ছেন না ওইটা চেঞ্জ, আগের অবস্থায় আমি চলে যাবো, ঠিক আছে, আমার চেঞ্জটা থাকবে না। তাহলে কি এখানে ক্লিক করো, দেখেন আমার আগের অবস্থায় কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমি যা যা চেঞ্জ করছি সব কিন্তু আমার কি পরিবর্তন হয়ে গেছে, ক্লিয়ার। তো এইটা ছিল আমাদের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সিস্টেমটা। এভাবে কিন্তু আমরা খুব ইজিলি যে করে পিকচারে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তো তারপরে এখন আমরা চলে আসি কারেকশনসে, ঠিক আছে। কারেকশন টুলে কি সেটা বলি। কারেকশন টুলে গিয়ে যেমন আমরা আমাদের পিকচারের যে ব্রাইটনেসটা একটু বাড়াতে চাই, কমাতে চাই, পিকচার আমরা কন্ট্রাস্টটা একটু বাড়াই, ঠিক আছে। এখন আমরা চাইলে এখান থেকে সেটা করতে পারবো। আমরা যদি এটার উপরে নিয়ে যাই, ঠিক আছে, এখানে সিম্পল একটা ডিসক্রিপশন চলে আসবে, ইমপ্রুভ দ্য ব্রাইটনেস, কন্ট্রাস্ট টু শেপনেস, ঠিক আছে, অফ দ্য পিকচার, ঠিক আছে, শার্পনেস অফ দ্য পিকচার। তো আমরা চাইলে খুব ইজিলি এখান থেকে করতে পারবো। তো প্রথমে পিকচার সিলেক্ট করলাম, তারপর এখানে চলে আসলাম, আসার পর এখান থেকে কোনটা নেবেন, আমি একটু ব্রাইটনেসটা বাড়াবো,
দেখেন এটা আমার কন্ট্রাস্ট একটু বেড়ে গেছে, ঠিক আছে। এই দেখেন ব্রাইটনেস, এটা সরি ব্রাইটনেস এখান থেকে বাড়ে। ওকে, আমার ব্রাইটনেসটা কিন্তু বেড়ে গেছে। আবার এখানে চলে আসি, দেখেন, ঠিক আছে। আবার যদি ব্রাইটনেস শুধু কমান, এই দেখেন আমার ব্রাইটনেসটা কি কমে গেছে। আমরা দেখেন আমার কিন্তু ব্রাইটনেসটা এখন কি কমে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার ব্রাইটনেস বাড়াইতে অথবা কমাতে পারবেন, এটা গেল। তারপরে আসি গিয়ে যেমন আমরা পিকচার যদি কালার মুডটা যদি পরিবর্তন করতে চাই, ঠিক আছে। আহ, যেমন এদিকে আচ্ছা এটা পরে দেখে, এখানে যে আরেকটা আছে রিসেট পিকচার, ঠিক আছে। রিসেট পিকচার হলে গিয়ে আপনি যেসব ইফেক্ট গুলো দিয়েছেন আপনি চাচ্ছেন সেগুলো সব বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে এই যে রিসেট পিকচার্স এ ক্লিক করবেন, দেখেন আমার সব ইফেক্ট কিন্তু চলে গেছে। তো এখানে আমাদের একটা আছে কালার, ঠিক আছে। আবার কালারে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা চাইলে আমাদের পিকচারকে বিভিন্ন কালার করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। কারণ আমরা এডিট করার সময় বিভিন্ন রকমের আমাদের রেড গ্রিন ব্লু এরকম কালার গুলো মডিফাই করি, ঠিক আছে। আমরা চাইলে কিন্তু সেই কাজগুলো করতে পারবো, দেখেন। ওকে, আবার এখানে চলে আসলাম, তারপরে এই একটা অপশন আছে। আবার এখানে আসি, যেমন আপনার এই আছে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো কি আপনার কালার ইউজ করতে পারবো আপনার পিকচারে, যদি প্রয়োজন হয়, ঠিক আছে। এখন এই কাজগুলো কিন্তু আমরা ফোনের বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করি, তারপরে আপনার কম্পিউটার বিভিন্ন রকম আমরা ফটোশপের মাধ্যমে করি অথবা লাইট রুমের মাধ্যমে করি, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করে আমরা এই কাজগুলো করি। এখন আমাদের যদি ওইসব অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি ওয়ার্ড থেকে কি এই সিম্পল সিম্পল কাজগুলো কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। তো আমরা আবার রিসেট পিকচারে ক্লিক করি। তো তারপর আমরা আবার কালারে ক্লিক করি। কালারে ক্লিক করার পর এখানে আমরা কয়েকটা অপশন দেখতে আছে, এখানে আছে যেমন মোর ভেরিয়েশন আছে, তারপর সেট ট্রান্সপারেন্ট কালার আছে। তো আমরা মোর ভেরিয়েশনে ক্লিক করলাম, ঠিক আছে। মোর ভেরিয়েশনে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে পাশে অনেকগুলো কালার শো করছে। তো আমরা চাইলে এখান থেকে যে আমাদের পিকচারটাকে যে কোনো কালার ভেরিয়েট করতে পারবো। এই কালারটা দিলাম, দেখেন, ঠিক আছে। আমাদের একটা আকাশি কালার হয়ে গেল। আবার কালারে আসি, মোর ভেরিয়েশন আসলাম, ঠিক আছে। আসার পর এখানে ইউলো দিলাম, দেখেন একটু ইউলো কালার হয়ে গেছে আমার, ঠিক আছে। তো আমরা চাইলে এইভাবে আমাদের পিকচারের কালার ভেরিয়েট করতে পারবো। তো আবার কালারে আসলাম, তারপর এখানে আছে সেট ট্রান্সপারেন্ট কালার, ঠিক আছে, সেট ট্রান্সপারেন্ট কালার। তো এটা কাজটা কি আমরা যে পয়েন্টটা ক্লিক করব, ঠিক আছে, ওই রিলেটেড আমাদের যে যে কালারটা থাকবে ওটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করবো যখন আমি এখানে যে ক্লিক করি, দেখেন আমাদের এইরকম যে জায়গায় কালারটা ছিল সেই জায়গায় আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমরা রিসেট দিয়ে দিই পিকচারটা, তারপর কালারে আসি, আসার পর সেট ট্রান্সপারেন্ট কালার দিই। এখানে যখন আমরা এই কালারটা আমরা ক্লিক করলাম যেটাতে, ঠিক আছে, দেখেন, ঠিক আছে। এরকম কালারটা আমাদের যেদিকে যে ছিল সেদিক থেকে আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ক্লিয়ার। তো তারপর এখানে আমাদের আবার একটু রিসেট করি। এখন এই সেট ট্রান্সপারেন্ট যেটা কালার, এটা ততটা ইম্পর্টেন্ট না, আমার মনে হয় না যে এটা কাজে লাগে। এখানে আমরা যে পিকচার কালার অপশনস এখানে ক্লিক করব। ক্লিক করার পর পাশে আমাদের আরেকটা অপশন চলে আসবে ফরম্যাট পিকচারের। তো এখান থেকে প্রথমে আছে আমাদের পিকচার কারেকশন, ঠিক আছে, পিকচার কারেকশন। তো এখানে আছে সফটেন বা শার্পেন, ঠিক আছে। এখান থেকে আমরা পিকচারটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। যেমন এখান থেকে আমরা যদি দেই, দেখি একটু ব্লার হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে একটু দিলাম, একটু কি ব্লারটা আমাদের কমে গেছে। অথবা এখানে আরেকটা অপশন আছে যে শার্পনেস, এখান থেকে আমরা চাইলে আমাদের পিকচারটা একটু ব্লার করতে পারবো, অথবা যদি আমাদের পিকচারটা যদি ব্লার হয় তাহলে আমরা একটু আরেকটু শার্পনেস করতে পারবো, ঠিক আছে। ব্লারটা আমরা কি কমাতে পারবো, দেখেন। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের পিকচারটা শার্পনেস করতে পারবো। তারপর এখানে আছে ব্রাইটনেস। তো এখান থেকে আমরা যদি পিকচার ব্রাইটনেস কমাতে চাই অথবা বাড়াতে চাই, তাহলে যেখানে যে ব্রাইটনেস অপশন আছে এখান থেকে আমরা এই যে আমাদের পিকচার ব্রাইটনেস বাড়তেছে, আবার করছে। অথবা এখানে যে প্রিসেট অপশনটা আছে, ঠিক আছে, এই যে প্রিসেট অপশন এর ভিতরে কিন্তু কিছু আপনার ব্রাইটনেস সিস্টেম দেওয়া আছে, এগুলো আমরা ইউজ করতে পারি চাইলে। ধরেন এটা দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আছে কন্ট্রাস্ট, দেখেন, মানে এখানে আমরা যে অপশনগুলো ইউজ করছিলাম, ঠিক আছে, এই যে এখান থেকে কালারের ভিতর থেকে এই যে কালার গুলো, এগুলো কিন্তু সবগুলো কি আমাদের এই ফরম্যাটের অপশনের ভিতরে কি দেওয়া আছে। তো আমরা চাইলে এগুলো কিন্তু আমরা ইউজ করে কাজ করতে পারি। তো এখন আমি যে এই অপশনগুলো আমরা ইউজ করলাম, ঠিক আছে, যে কটা ইফেক্ট আমি দিয়েছি, আমি চাইলে এখন এই ইফেক্ট গুলো বাদ দিতে পারবো। তো তার জন্য যেটা করবো, আমরা এখানে রিসেটে ক্লিক করবো, দেখেন আমাদের ইফেক্ট গুলো চলে গেছে, ঠিক আছে। তো তারপর এখানে আমাদের আরেকটা অপশন আছে পিকচার কালার। পিকচার কালার ভিতরে আছে কালার স্যাচুরেশন। তো কালার স্যাচুরেশনের ভিতরে এসে ক্লিক করলাম, এখান থেকে যেমন কয়েকটা কালার স্যাচুরেট করা আছে, ঠিক আছে। তো যারা ফটো এডিটিং করে, ঠিক আছে, ফোনে হোক তারপরে কম্পিউটার হোক, তারা কিন্তু এগুলো সম্পর্কে ধারণা আছে মোটামুটি কোনটার কি কাজ, ঠিক আছে। তারপর আছে টেম্পারেচার। তো আমি তত বেশি ডিটেলস যাবো না, শুধু আমি একটু সিম্পল দেখিয়ে দেবো কোনটার মাধ্যমে কি করা হয়। টেম্পারেচার। তারপর এখান থেকে আপনি যদি এখন এই কালারগুলো আপনি যদি বাদ দিতে চান, সিম্পল কি রিসেট কালারে ক্লিক করলে কিগুলো চলে যাবে। তারপর এখানে আরেকটা অপশন আছে, আমাদের ক্রপ নামে একটা অপশন আছে। আমরা যে আমাদের পিকচারটা ক্রপ করতেছে সেটা কিন্তু এখান থেকে আমরা দিয়ে ক্রপ করতে পারবো। কিন্তু আমরা সেজন্য ইতিমধ্যে দেখে ফেলছি, যেখানে আমাদের ক্রপ অপশনের ভিতর থেকে কিন্তু আমরা কাজটা দেখেছি ক্রপের কি কাজ।
ওকে, অথবা আমরা এখান থেকে কি সাইজ গুলো দিয়ে আমরা কি আমাদের পিকচারটা ক্রপ করতে পারবো। তো তার জন্য ক্রপ নিয়ে আর আলোচনা করলাম না, ঠিক আছে। তো তারপর আমাদের আছে আর্টিস্ট ইফেক্ট। আপনি যদি চাচ্ছেন আপনার পিকচারটাকে আপনি আর্ট করার, যেমন আমরা আর্ট করলে একটা পিকচার যেরকম দেখে সেরকম একটা ইফেক্ট দিবেন, ঠিক আছে। ওইরকম টাইপের কি একটা ইফেক্ট দিবেন, তাহলে কি করব আমরা, এখানে পিকচারটা ক্লিক করব, তারপর ফরম্যাটে চলে আসবো, তারপরে যে অ্যাডজাস্টের ভিতরে, ঠিক আছে, অ্যাডজাস্টের ভিতরে আর্টিস্ট ইফেক্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে যেমন আমি এটা দিয়ে দিই, দেখেন একটা আর্ট আর্ট ইফেক্ট আসছে আর কি। যেমন এখান থেকে আমি একটু সময় নিয়ে দেখেন, ঠিক আছে, আর্টের মতো একটা ইফেক্ট দেখাচ্ছে। সরি, অ্যারিথমেটিক, ঠিক আছে, এখানে অ্যারিথমেটিক ইফেক্ট ভুল বলতে পারছি আমি। ওকে, এভাবে কি আমরা যেকোনো একটা ইফেক্ট আমরা ইউজ করতে পারবো পিকচারে। তো তারপরে এখানে আমাদের আরেকটা অপশন আছে চেঞ্জ পিকচার। চেঞ্জ পিকচারের কাজটা লিখে আপনি চাচ্ছেন এখন এই জায়গায় এই পিকচারটা আপনি রাখবেন না, অন্য একটা পিকচার ইউজ করবেন, ঠিক আছে। এই স্থানে আমি আপনি অন্য একটা পিকচার কি ইউজ করতে চাচ্ছেন, যেমন আমি একটা ইফেক্ট দিই এটার ভিতরে, শেপের একটা ইফেক্ট। যেমন এখান থেকে আমরা ক্রপে চলে আসি, তারপর এখান থেকে ক্রপ অফ শেপ। মনে করেন আপনি পিকচারটাকে এরকম একটা কি শেপের ডিজাইন দিয়েছিলেন, এরকম একটা ইফেক্ট দিয়েছিলেন, ঠিক আছে। এখন চাচ্ছেন আপনি এই শেপটার ভিতরে নতুন করে আরেকটা কি পিকচার এনে বসাবেন, ঠিক আছে। তো তার জন্য যে কাজটা করবো আমরা, এখান থেকে প্রথমে পিকচারটা ক্লিক করব, তারপর চেঞ্জ পিকচার চলে আসবো, আসার পর এখান থেকে আমরা কি এই যে ওয়ার্ক অফলাইন এখানে ক্লিক করবো, ঠিক আছে। ওয়ার্ক অফলাইনে ক্লিক করলাম, তারপর এখানে যে পিকচারটা থাকবে সেটা সিলেক্ট, তারপর ইনসার্টে ক্লিক। দেখেন আমার কিন্তু ওইটার ভিতরে কিন্তু আমার কি নতুন করে একটা পিকচার কিন্তু অ্যাড হয়ে গেছে। আরেকটা বিষয় বলে যে এখানে যখন চেঞ্জ পিকচার দেবো তখন আপনার যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু এরকম একটা অপশন আসবে। আর ইন্টারনেট কানেকশন থাকলে আপনার ফাইলের একটা অপশন আসবে, ঠিক আছে, কম্পিউটার ফাইলে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তারপরে এখন আমরা এটা আবার সেট দেই। তারপর এখানে আরেকটা অপশন আছে কিন্তু কম্প্রেস পিকচার, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। যেটা কম্প্রেস বলতে আমরা জানি, আমরা যে আমাদের কোনো একটা ফাইলের সাইজ কমাতে চাই, ঠিক আছে, আমাদের ফাইলের সাইজটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে। তখন আমরা চাচ্ছি আমাদের ফাইলের সাইজটা একটু কমাবো, তখন কিন্তু আমরা এই কম্প্রেস পিকচারটা, সরি কম্প্রেসটা ইউজ করি। কম্প্রেস করলে কি হবে, আমাদের যে পারফেক্ট যে সাইজটা থাকে তার থেকে সাইজটা কমে যায়, কিন্তু আমাদের ডকুমেন্টে যা যা থাকবে এ টু জেড সবই থাকে। এখন এই ক্ষেত্রে কথা না, তাহলে এখানে আমাদের কম্প্রেস পিকচারের কাজটা কি, কম্প্রেস পিকচারের কাজটা এই, যেন আপনার আমাদের একটা যদি একটা ডকুমেন্ট ক্রিয়েট করি আমরা, সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টে অনেকগুলো পিকচার আমাদের ইউজ করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। এখন তখন মনে করেন আপনি যদি সবগুলো পিকচার, অনেকগুলো পিকচার সাইজ বড় ছোট থাকে, এখন আপনি যদি পিক্সেলের এমবি, ঠিক আছে, মেগাপিক্সেল যদি আপনার বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের সাইজটা কিন্তু বেশি হয়ে যাবে, তাই না। তো এখন আমি চাচ্ছি যে না, আমার ডকুমেন্টের সাইজটা যাতে বেশি না হয়, সেক্ষেত্রে আমি আমার পিকচারের সাইজগুলো একটু কম্প্রেস করে রাখবো। আমি যা আছে ইফেক্ট গুলো সেম থাকবে, কিন্তু আমি চাচ্ছি কি পিকচার সাইজগুলো একটু কম্প্রেস করব। তার জন্য আমরা এই কম্প্রেস পিকচারটা আমরা ইউজ করি। তো তার জন্য প্রথমে পিকচারটা ক্লিক করব, তারপর ফরম্যাটে চলে আসবো, আসার পরে কম্প্রেস পিকচারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের সামনে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশন আমরা করবো আমাদের সামনে। প্রথমে আছে যে কম্প্রেস অপশন, এখানে যে ডিফল্ট যেগুলো আছে আমরা ওগুলো ইউজ করবো। তখন এটা একটু খেয়াল করি, অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার। আপনি যদি শুধু একটা পিকচার ইউজ করতে চান, আপনার ডকুমেন্টের ভিতরে যেটা সিলেক্ট করবেন শুধু সেটা চান, তাহলে আপনি এখানে টিকটা দিয়ে রাখবেন। আর চাচ্ছেন যে না, আপনার ডকুমেন্টে যত পিকচার আছে সবগুলো আপনি কি করবেন, আপনি ইফেক্ট মানে কম্প্রেস করবেন, সেক্ষেত্রে এই টিকটা উঠে দেবেন। তারপর ওকে, ক্লিয়ার। আর যেহেতু আমি এটাতে শুধু কম্প্রেস করবো, তাহলে এখানে টিকটা দিলাম। তারপর এখানে আমার টার্গেট আউটপুট, এখানে একটু খেয়াল করে, এখানে একটু কিছু বিষয় আসে। যেমন এখানে আছে, প্রথমে আছে এইচডি, এখানে কিন্তু আমাদের এটা ব্লার করা আছে। এটা কখন আপনার কাজ করবে, যখন আপনার পিকচারের সাইজটা একটু বেশি হবে তখন এইটা আপনার শো করবে। মানে এইচডি বলতে কি, আমরা যে আমাদের পিকচারের কম্প্রেস করে, ঠিক আছে, সাইজটা কম্প্রেস করবে, কিন্তু আমি চাচ্ছি কোয়ালিটিটাকে এইচডি রাখবো, তখন আমরা কি এইচডি তে ক্লিক করে দেবো। তারপর প্রিন্ট, আমরা যদি প্রিন্ট করতে চাই, ঠিক আছে, এরকম কোয়ালিটি রাখতে চাই, প্রিন্ট করার মতো কোয়ালিটি, সেক্ষেত্রে প্রিন্ট। তারপর ওয়েবের জন্য আমরা ওয়েবে ক্লিক করে দেবো। তারপরে ইমেলের জন্য আমরা কি এটা সিলেক্ট করে দেবো। তো যেহেতু আমরা ডকুমেন্টে আমরা ইউজ করবো, তাহলে কি ইউজ ডকুমেন্ট রেজুলেশন, এটা আমরা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কিন্তু আমাদের পিকচারটা কি কম্প্রেস হয়ে যাবে। ওকে, যেমন আমরা একটু পিকচারটা চেঞ্জ করে অন্য একটা পিকচার ইউজ করি। চেঞ্জ পিকচার চলে যাই, আমরা একটা একটা মানে বেশি সাইজের একটা পিকচার নিয়ে আসি। এখান থেকে যেমন আমার এই পিকচারটা, ঠিক আছে, যেমন এই পিকচারটা আমার সাইজ সাইজ আছে কত, 2.1 MB। এটা ক্লিক করে আমি ইনসার্ট দিলাম, ঠিক আছে। এখন আমি এটাকে কম্প্রেসে চলে যাব। এখন দেখেন যে আমার এইচডি কিন্তু এখন শো করছে, ঠিক আছে, আমার এইচডি যে কোয়ালিটি সেটা শো করছে। তো আমি এখানে এইচডি দিলাম, দেওয়ার পর ওকে তে ক্লিক করলাম।
আমরা দেখেন এখন কিন্তু পিকচারটা কমপ্রেস হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমরা সেভ করে দেখি যে অবশ্যই রিয়েলি কি আমাদের এই সাইজ কি কমছে। তো তার জন্য যে কাজটা করব, আমরা চাইলে আমাদের ডকুমেন্ট থেকে যে কোনো পিকচারকে আমাদের ড্রাইভে সেভ করতে পারবো, ঠিক আছে। তার জন্য যেটা করবো, পিকচারে ক্লিক, মাউসের রাইট ক্লিক করার পরে যে সেভ অ্যাজ পিকচার, ঠিক আছে, সেভ অ্যাজ পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ডেস্কটপে রাখি, তারপর এখান থেকে মনে করেন আপনি দিয়ে দিলাম, তারপর এখান থেকে যেটা সেটি থাকুক টাইপ, তারপর সেভ ক্লিক করলাম। ওকে, এখন আমরা একটু ডকুমেন্টে চলে যাই আমাদের। এই দেখেন এখন আমরা যে পিকচারটার উপর আমাদের মাউসটা নেই, দেখেন আমার সাইজটা দেখাচ্ছে কি 69.2 KB। একটু ডাবল ক্লিক করে আমরা পিকচারটা ওপেন করি। দেখেন আমার কিন্তু পিকচার কোয়ালিটিটা কিন্তু কোনো কিন্তু সেরকম চেঞ্জ হয় না, ঠিক আছে। আমার এটা কিন্তু ভালো একটা কোয়ালিটি কিন্তু আমার আছে। তো এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের পিকচারে কি কম্প্রেস করে আমাদের কি সাইজগুলো কমাতে পারবো, ঠিক আছে। তো এইটা হলো আমাদের কম্প্রেসের কাজটা। তো এখানে মধ্যে মোটামুটি আমাদের কিন্তু অ্যাডজাস্টের যে কাজগুলো আছে সবগুলো কিন্তু আমাদের মোটামুটি কি দেখানে কাজ শেষ, ঠিক আছে। তারপর এখানে আমাদের গত ক্লাসে একটা বিষয় মিস্টেক করে ফেলছিলাম, যেমন সিলেকশন প্যানেল পেন, ঠিক আছে। সিলেকশন পেনের কাজটা কিন্তু আমার মিস্টেক হয়েছে। যেমন সিলেকশন পেনের কাজটা হলো কি, আপনি যতগুলো পিকচার ইউজ করছেন সেগুলো কিন্তু এখানে সব শো করবে। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে আমার এটার ভিতরে দুইটা পিকচার আছে, ঠিক আছে, পিকচার 4 2, ঠিক আছে, এই দুইটা পিকচার আছে। এখন আমি যদি এখানে আরো কয়টা পিকচার আমি আনি, দেখেন এখানে কিন্তু আমার সেগুলো অ্যাড হয়ে যাবে। যেমন আমি ইনসার্ট আসলাম, পিকচার আসলাম, দিলাম, আরো দুইটা পিকচার আমি নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমি যদি এখানে চলে আসি সিলেকশন পেন, একটা পিকচার আসছে, সরি দুইটা না, একটা আসছে, এই দেখেন, ঠিক আছে, পিকচার 6। এখন আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট করে যে কোনো একটা পিকচারকে আপনি হাইড করে রাখতে পারবেন। আপনি চাচ্ছেন এই পিকচারটা আপনি এখন হাইড করে রাখবেন, তার পিকচারটা ক্লিক করবেন, এখানে এই যে আইর একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, হাইড হয়ে গেল। তারপর এখানে মনে করেন আমি চাচ্ছি এই পিকচারটা 6 এ যে পিকচার 6 এ যেটা আছে সেটা হাইড করবো, এটা ক্লিক করলাম, হাইডে ক্লিক করলাম, হাইড, এখানে হাইড হচ্ছে না, কারণ হলে গিয়ে আপনার ওয়েট, ক্লিক করলাম, হাইড। কারণ হলে এখানে আমরা ইনফ্রন্ট অফ টেক্সট করিনি, ঠিক আছে, আমাদের পিকচারটা কিন্তু ইনফ্রন্ট অফ টেক্সট করা ইয়ে হয় না। এখানে আমাদের কিন্তু আনার পর ইম্পোর্ট অফ টেক্সট অথবা থ্রু যেটা সেটা করে নেব আগে। তো এখানে করলাম, এখন আমরা যদি দেই 6 এ, দেখেন এখন তো আমার হাইড হয়ে গেছে, ঠিক আছে। আবার ক্লিক করলাম, চলে আসলো। তারপর আপনি চাইলে যে কোন পিকচারগুলো ইউজ করবেন এবং চাচ্ছেন কি পিকচার একটা নাম দিয়ে রাখবেন, ঠিক আছে, নিজস্ব একটা টাইটেল দিয়ে রাখবেন, সেক্ষেত্রে সেম ভাবে এখানে কি করবেন, প্রথমে পিকচারে ক্লিক করব, তারপর ফরম্যাটে চলে আসবো। আসার পর এখানে আমাদের এই যে সিলেকশন পেনে চলে আসবো, এখান থেকে আপনি এটা নাম পরিবর্তন করবেন, তাই এখানে ক্লিক করলাম, ঠিক আছে, দিলাম, দেখেন এখন এটা ক্লিক করবো, আমরা এটা হাইড হয়ে গেছে। ওকে, এইভাবে কিন্তু আমরা আমাদের কি ডকুমেন্টে যে কটা পিকচার ইউজ করবো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এটা গেল আমাদের কি সিলেকশন পেনের কাজটা। তো মোটামুটি কিন্তু আমাদের পিকচারে যত কাজগুলো আছে, ঠিক আছে, সবগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। আরেকটা হলে কি কি আপনার এই যে অনেকগুলো কাজ কিন্তু আমরা পিকচার সিলেক্ট করার পর যে মাউসের রাইট বাটন ক্লিক করি সব কিন্তু আমরা পাবো। চেঞ্জ পিকচার, ব্রিং টু ফ্রন্ট, গ্রুপ, তারপর লিখে এখানে আপনার লিখে এই যে র‍্যাপ টেক্সট, ঠিক আছে, ফরম্যাট পিকচার, এগুলো কিন্তু মোটামুটি কি সবই কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর ভিতরে যদি কিছু মিস্টেক হয়ে যায় তাহলে কি আমরা সেটা পরবর্তীতে টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব, যে আমরা কখনো আমরা একটা টিউটোরিয়াল করি, ঠিক আছে, যেগুলো মিস্টেক হয়ে যাবে সেগুলোর জন্য আমরা আলাদা করে নতুন একটা টিউটোরিয়াল করবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।